এরকম একটা হার আমার ভাইয়ের গলাতেও ছিল। জানেন, এই হারটা যদি আজও তার গলায় থাকে, দেখা হলে আমি তাকে ঠিক চিনতে পারবো। ভাই বেঁচে নেই শুনে বেচারা ভীষণ কষ্ট পাবে। তার থেকে আরো বেশি কষ্ট পাবে যদি জানতে পারে বাবা মা এতদিন সব সত্যিটা জেনেও লুকিয়ে রেখেছিলেন। আপনি আমায় জিজ্ঞেস করছিলেন না আমি আমার মা ভাইয়ের খোঁজ করেছিলাম কিনা? বিশ্বাস করুন, আজও প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তাদের খোঁজ করে চলেছি। আমি জানি না তাদের খুঁজে পাবো কিনা। অপু, আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলুন। বলছিলাম যে একদিন আমাদের বাড়িতে এসে দুষ্টুকে একটু বোঝাবে প্লিজ। দেখি, আমি চেষ্টা করব। এই মেজ বৌদি আর জুঁই তখন থেকে খালি ছোলার ডাল দেখিয়ে চলেছে। আচ্ছা, বাড়িতে লুচি ভাজা হচ্ছে শোনার পর কতক্ষণ অপেক্ষা করে থাকা যায় তুমি বলো? হয়ে গেছে বাবা, হয়ে গেছে। বড় বৌদি, একটা কথা, আজকে এই লুচি আর ছোলার ডালের জন্য আমাদের কিন্তু সকলকে, রোহনকে একটা বড় করে থ্যাঙ্কস দেওয়া উচিত। কেন? ওমা, আজকে রোহন খেতে চাইলো বলেই তো এতদিন পর আমাদের বাড়িতে লুচি আর ছোলার ডাল হচ্ছে। এতক্ষণ তুই একটা দামি কথা বলেছিস। সত্যি আমার রোহন যে মুখ ফুটে খেতে চাইবে এটা আমি ভাবতে পারিনি। মনে পড়ে সেই ছোটবেলায় আমার আর মিসদার লুচি খাওয়া নিয়ে কম্পিটিশন? সে গল্প বলতে হবে না, শুনলেরা ভয় পেয়ে যাবে। আমি কিন্তু একদম ভয় পাচ্ছি না। ছোটদা 2 মিনিট বসুক, আমি আবার লুচি ভেজে আনবো। একদম। ছোটদা যত চাইবে তত খাওয়াবো। দেখো তো ঠিক আছে কি? খুব ভালো হয়েছে মা। ঠিক আছে, আরেকটু ফুটলেই তুমি নামিয়ে দিতে হ্যাঁ, পারবে। এবার ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। মা, আমি বলছি কি, আমি বরং একটু ময়দাটা মেখে দিই, কেমন? না 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 না, ময়দা তোমার মাখতে হবে না। আর তাছাড়া তুমি বাইরের মেয়ে হয়ে আমার সংসারে এসে এত কাজ কেন করছো বলো তো? কত কি কাজ করলে আমার সঙ্গে সঙ্গে। না না, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি যাও। ও আন্টি আন্টি, সবাই ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা আচ্ছা। সবাই বসে গল্প করছে। ও, আর জেম্মা? জেম্মাও ওখানে বসে আছে। জেম্মা সবারই সঙ্গে গল্প করছে। আর তোমার দাদা ভাই? দাদাভাই তো দাদাভাই তো করে আছে। এবার আমি যাব? না না, তুমি কোথাও যাবে না, তুমি এখানে বসো বসো। শোনো, এই যে প্রথম থেকে আমরা যে পড়াগুলো করছিলাম এগুলো তুমি ভালো করে এখন মুখস্থ করবে, ঠিক আছে? আমি জাস্ট যাবো আর আসবো। ডালটা ভালো হয়েছে দাদাবাবু? খুব ভালো হয়েছে। কে রান্না করেছে গো? মা? মা কাকিমা সবাই মিলে তৈরি করেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা দাদাবাবু, তোমার আজকে হঠাৎ এই লুচি ছোলার ডাল খেতে ইচ্ছে করলো কেন? জানি না, জানো আজকে সকাল থেকেই না মনটা কেমন লুচি ছোলার ডাল করছিল। মা আজকে রাজার কথা ভেবে বাড়িতে নিজের হাতে লুচি আর ছোলার ডাল বানাচ্ছে। আর তো কোনো দরকার নেই? না। তাহলে আমি একটু ওদিকে যাই, দেখি কোনো দরকার আছে কিনা। হ্যাঁ